হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব 2024-এর হন্ডা হর্নেট 2 বাইকটি নিয়ে। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে। এই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে এই বাইকটি বাংলাদেশে চলে আসবে। এটার সমস্ত স্পেসিফিকেশন কি দেওয়া আছে, এটার প্রাইস কেমন হতে পারে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন যাতে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যান। প্রথমে চলে আসে গ্রাফিক্স অনেক ইউনিক করা হয়েছে। ডিপ মেরুন কালার দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর। এই কালারটি অনেক ভালো লাগে এবং এটা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক সহকারে ব্যবহার করা হয়েছে। এখানে হর্নেটের যে স্টিকারিংটা করা রয়েছে, এখানে সিলভার কালার ব্যবহার করা হয়েছে আগে, এবং নিচের দিকে গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে। তাছাড়া নিচের দিকে আপনার গোল্ডেন কালার এবং সিলভার কালারের একটা স্ট্রাইপ রয়েছে, এবং এখানে 3D হন্ডা লোগো রয়েছে। তাছাড়া এখানে এই পোর্শনটাতে এখানে 2.0 উল্লেখ করা আছে, যদিও এটা 200 সিসির না, এটা 184 সিসির একটি বাইক। এবং এই যে এই প্যানেলটার মধ্যে এয়ার ব্যান্ড ব্যবহার করা হয়েছে যাতে অ্যারোডাইনামিক শেপটা ঠিক রাখা যায় এবং বাতাস প্রবাহিত হতে পারে। 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এই পোর্শনটাতে ম্যাট ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে এই পোর্শনটা। সো এখানে আপনারা পেছন দিকেও আপনারা সেম গোল্ডেন এবং রেড কালারের একটা কম্বিনেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং এই অংশটাও ম্যাট ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে। সিটের কথা যদি বলি, এই সিটে এখানে মিডিয়াম পজিশনে রাখা হয়েছে, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না। এটা আরও সফট হতে পারতো, আরও সফট হলে ভালো হইতো। 790 মিলিমিটারের সিট হাইট ব্যবহার করা হয়েছে, এবং পেছন থেকে স্প্লিট গ্রেপ রেল ব্যবহার করা হয়েছে, এবং এটা স্পোর্টি একটা ফিল দেয়। তাছাড়া এক্স শেপের একটি এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, সাথে এলইডি ব্লিঙ্কার্সও এখানে ব্যবহার করা হয়েছে। সমস্ত সেটআপে এলইডি ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ধরনের হ্যালোজেন ব্যবহার করা হয়নি। পেছনে যে মাড গার্ড, এটা খুবই মানে ফ্যান্ডারটা যথেষ্ট ওয়াইড করা হয়েছে, অনেক স্পোর্টি একটা ফিল পাওয়া যায়। তাছাড়া এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, যেটা আগের ভার্সনে ছিল না, এটা নতুন অ্যাড করা হয়েছে, যার কারণে এটার যে ক্লাসটা অনেক বেশি লাইট, এবং রাইডিংয়ের ক্ষেত্রে সিটি রাইডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কমফোর্ট পাওয়া যাবে। আপনি খুব দ্রুত এটা গিয়ার শিফট মানে আপ করতে পারবেন এবং ডাউন করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং এটার যে হ্যান্ডেল বারটা অনেকটা আপগ্রেড করা হয়েছে, রাইডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কমফোর্ট পাওয়া যাবে। এবং এখানে সমস্ত বেসিক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এখানে ব্লিঙ্কার্স এবং নিউট্রাল ইন্ডিকেটর, এভিএস সেন্সর ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর ইন্ডিকেটর, চেক ইঞ্জিন অয়েল ইন্ডিকেটর, সমস্ত বেসিক ফিচার এখানে পেয়ে যাবেন। নিউট্রাল ইন্ডিকেটর এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং স্পিডোমিটার, আরপিএম ইন্ডিকেটর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সকল ট্রিপ বি সকল ইনফরমেশনই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র এখানে যদি ডিটিই টেকনোলজিটা কোম্পানি ব্যবহার করতো, একদম 16 কলা পূর্ণ হয়ে যেত। ডিটি টেকনোলজিটা এখানে ব্যবহার করা হয়নি, সো এটা ব্যবহার করলে আরও বেশি ভালো হইতো এবং আরও বেশি ইনফরমেটিভ হইতো বিষয়টা। তাছাড়া এখানে আপার ডিপার পেয়ে যাচ্ছেন, এখানে টার্ন ইন্ডিকেটর, হর্ন সব কিছু পেয়ে যাচ্ছেন। স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, মিরর পজিশন এরকম সেটআপই রয়েছে। তাছাড়া এখানে আপনারা ইগনিশন এবং ইঞ্জিন কিল সুইচ অন অফ সেটিংস এখানে আপনারা পেয়ে যাবেন। এখন যদি চলে আসি বাইক হ্যান্ডেলে, এখানে গ্রিপ ভালো রাখা হয়েছে এবং বার এন্ড ব্যবহার করা হয়েছে, এটা প্লাস্টিকের বার এন্ড ব্যবহার করা হয়েছে, সো দেখতে ভালোই লাগতেছে। এবং এখানে সামনে গোল্ডেন কালারের একটা ইউএসডি ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ওয়াইড একটা এখানে সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এটা মোটামুটি অফ রোডের ক্ষেত্রে আপনার ভালো সেট আপ না পেলেও হাই স্পিড রাইডিংয়ের ক্ষেত্রে হাইওয়েতে ভালো সেট আপ পাবেন। সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, এবং সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। 180/17 প্রোফাইলের রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, এবং এখানে রেড কালারের স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে অলয়েতে। তাছাড়া এখানে যে সামনে যে ফ্যান্ডারটা, এখানে ডুয়েল টোন কালার ব্যবহার করা হয়েছে, মেরুন কালার এবং ব্ল্যাক কালার, এবং এটার বিল কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। এবং সামনেও আপনারা এলইডি সেটআপের ব্লিঙ্কার্স দেখতে পাচ্ছেন, সমস্ত এলইডি সেটআপ রয়েছে। এবং এটার যে হেডলাইট, এখানে সম্পূর্ণটা স্প্লিট এলইডি সেটআপের হেডলাইট ব্যবহার করা হয়েছে। এখানে নিচের অংশে রয়েছে আর আপার এবং উপরের অংশে রয়েছে ডিপার। সো এই জিনিসটা আপনারা সম্পূর্ণ এলইডি সেটআপে পেয়ে যাচ্ছেন। এটা সেম হেডলাইটটা আপনারা হোন্ডা সিবি 200Xও পেয়ে যাবেন, একই ধরনের হেডলাইট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা সিবি 200X, এটার সাথে এটার যে হেডলাইটের ডিজাইনটা সম্পূর্ণ একই ব্যবহার করা হয়েছে। এই ব্যাগটি বাংলাদেশের বাজারে আসলে 2,80,000 টাকা থেকে 2,90,000 টাকার মধ্যে প্রাইস হতে পারে, এবং বাংলাদেশের বাজারে এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে 2024 সালে চলে আসবে। 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, এবং সিঙ্গেল স্ট্যান্ডে কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, যার কারণে যদি আপনার গিয়ার পজিশন অন রাখেন তাহলে বাইক সরাসরি বন্ধ হয়ে যাবে। এটা একটা সেফটি ফিচার হিসেবে পরিগণিত হয়। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা যদি এইভাবে গিয়ার ফেলে দেন তাহলে বাইক সরাসরি অফ হয়ে যাবে। এটা একটা সেফটি ফিচার হিসেবে ব্যবহার করা হয়। এবং এটা 167 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে, এবং ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাইকটিতে এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যদিও অয়েল কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করলে আরও বেশি ভালো হইতো, আরও বেশি মানে লং ডিস্টেন্স রাইড করতে আরও বেশি মজা পাওয়া যেত। বাইকটিতে 184 সিসি
ফোর স্ট্রোক 2 বাল্ব BS6 ফেজ 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটাতে পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17.26 PS এবং এটাতে টর্ক ব্যবহার করা হয়েছে 15.9 নিউটন মিটার অফ টর্ক। সো মোটামুটি 184cc ইঞ্জিন হিসেবে এটা পাওয়ার ফিগার এবং টর্ক ফিগার মোটামুটি লেভেলের বলা যায় এবং সিটি রাইডিংয়ের ক্ষেত্রে হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফিডব্যাক আপনারা পাবেন। ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয়েছে, এখানে আপনারা ব্রেক লিভারও পেয়ে যাচ্ছেন এবং রাইডার যে ফুটরেস্ট এটা আপনারা অ্যাডজাস্টেবল পেয়ে যাবেন। তাছাড়া এটার যে এক্সস্ট রয়েছে এটা ব্ল্যাক কালারের ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণটা ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল ব্যারেল ব্যবহার করা হয়েছে। এটা 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, পেছনে নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়নি, সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করলে আরও বেশি ভালো হতো। 140, 70, 17 সেকশনের রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ওয়াইড টায়ার ব্যবহার করা হয়েছে এবং অনেক বেশি স্পোর্টি লাগে 70 সেকশন ব্যবহার করার কারণে। এবং এটাতে মনোশক সাসপেনশন পেয়ে যাবেন, অ্যাডজাস্টেবল 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আপনারা এটাতে পেয়ে যাবেন। তাছাড়া এটার যে পিলিয়ন ফুটরেস্ট সেট আপ এটাও আপনারা অ্যাডজাস্টেবল পেয়ে যাবেন এবং কোম্পানি বিল্ডেড আপনারা এখানে সারিঘাট পেয়ে যাবেন, খুবই সুন্দর একটি সারিঘাট পেয়ে যাবেন। এখানে মেটালের সাথে প্লাস্টিকের একটা কম্বিনেশন অ্যাড করা হয়েছে এবং এটাতে সিল চেন ব্যবহার করা হয়েছে। সিল চেন ব্যবহার করার কারণে এটা যথেষ্ট মেনটেনেন্স, মানে লো মেনটেনেন্স এটা একটা চেইন। এখানে অনেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা অনুযায়ী আপনারা ইনস্ট্রাকশন নিতে পারেন।